মোবাইলের ভিতরেই তো লাখ লাখ হুজুর ওয়াজ আছে, তো এইটা তো ওনার পকেটেই থাকে। এই জন্য আসলে পকেটে কিংবা মোবাইলে রাখার মধ্যে কোনো সফলতা নাই, দিলে রাখে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে ঝুঁকে এসেছে আমার সেই বান্দাদেরকে তোমরা অনুসরণ করো, অনুসরণ করো। তাইলে আল্লাহ তাআলার হুকুম এটা যে জীবন্ত কোনো মানুষ দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা তার অনুসরণ করা, তার অনুসরণ করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয়গুলো জানো না সেগুলো আমার জাননেওয়ালা উলামা আহলে জিকির, এমন জ্ঞানবান উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। তাহলে এই যে সরাসরি নেককারের অনুসরণ, উলামায়ে কেরামের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করে নেওয়া, এটাই ছিল আল্লাহর হুকুম, এটাই ছিল বাস্তবতা। অর্থাৎ সরাসরি বিষয়টা আপনি বুঝে নিবেন, শিখে নিবেন, এতে অনেক বেশি উপকার। ব্যক্তির শরীর স্বাস্থ্য, রুচি মেজাজ, চলা ফেরা, উঠা বসা, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, সব দিক মিলাইও ফতুয়া হয়। মাসআলার ফতুয়া সবার জন্য একরকম হয় না, বিষয় একই, প্রশ্ন যদিও একই, কিন্তু ফতুয়া ভিন্ন ভিন্ন হয়, সব দিক মিলে এক। এটাই সত্য। মনে করেন হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সর্বোত্তম আমল কোনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। আরেকজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। আরেকজন প্রশ্ন করছে আরেক সময়, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো। এখন বলেন তো, কাউকে বলছে বিররুল ওয়ালিদাইন, সর্বোত্তম আমল পিতামাতার প্রতি উত্তম আচরণ করা, এমন বললেন কেন? প্রশ্ন তো একই না, কথা বুঝছেন কিনা আমার? প্রশ্ন তো ছিল একটাই, সর্বোত্তম আমল কোনটি। এক একজনকে এক এক রকম বলছে। আপনি 10 জন জ্বরের রুগী একই ডাক্তারকে দেখাইছে, আপনি একই দিন দেখাইছে, আসর থেকে মাগরিবের ভেতরে আপনি প্রেসক্রিপশনগুলো নিয়ে দেখেন, ওষুধ ভিন্ন ভিন্ন, ওজন, বয়স, স্বাস্থ্যের গঠন সব মিলাইয়া কি হয়, ঔষধ ভিন্ন ভিন্ন। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত দিন শেখার জন্য, আখিরাত পাওয়ার জন্য জীবন্ত সরাসরি উলামায়ে কেরামের কাছ থেকে গ্রহণ কর। আমি মোবাইলে পাইছি এটা, অথবা আমি বাংলা অনুবাদওয়ালা বইয়ে পাইছি হুজুর এটা, না আপনি পারতেন, বুঝতেন না, আপনি হইতো না। ফেসবুক দেখে হইতো না, ইউটিউব দিয়ে হবে না, বাংলা অনুবাদওয়ালা কোনো বই দেখে আপনি বুঝতেন না এটা। কোরআন শরীফের তরজমা দেখছেন, হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফের তরজমা দেখে আমি হুজুর এটা বুঝছি, না বুঝলে হইতো না। আপনি পারতেন না, তাই দিন মানতে পারতেন না, কোরআন শরীফও মানতে পারতেন না। কোরআনের অনুবাদ আপনি পড়তে পারেন, এরপরেও কোনো উলামায়ে কেরামকে যদি না জিজ্ঞেস করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পথভ্রষ্ট হবেন, এমন আপনি সিদ্ধান্ত নিতে পারতেন না। কোরআন শরীফে আয়াত আছে,
যে আল্লাহ তাআলা বলছে মদ এবং জুয়ার মধ্যে অনেক ক্ষতি, কিছুটা উপকার আছে। এটা কোরআন শরীফের আয়াত। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। তো এখন আপনি যে এই বাংলা অনুবাদটা পড়লেন, এটার দ্বারা কি বুঝলেন? যে বোঝা গেল কিছুটা খাওয়াও যাবে, নাই তো কিছুটা উপকার তো আছে। তাহলে কিছুটা খাওয়া যাবে, কথা বলেন না কেন? জুয়া কিছুটা খেলা যাবে, তাইলে তবে বাংলা অনুবাদ কোরআন শরীফের পড়লে শুধু এটার উপরে আপনি এই তর্জমাটা দেখে কোরআনের যে আরো আয়াত আছে সেটা আপনাকে উলামায়ে কেরাম বলে দিবে যে এটা দিয়েই সিদ্ধান্ত না। বুঝেন নাই কথা? কোরআন শরীফে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটার অর্থ হলো নামাজীদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, নামাজীদের জন্য মুসিবত। তো কি বুঝছেন আপনি? এটা বাংলা অনুবাদ তো কইলাম, তো এখন কি বুঝছেন? কি নামাজীদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম। ও কি নামাজীর জন্য জাহান্নাম? তো এটা তো কোরআন শরীফের আয়াতের অর্থ। তাইলে বুঝাইতে চাইলাম বাপ, প্রথম কথা এটা বললাম, প্রতিনিয়ত চেষ্টা করবেন উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন সুন্নাহর কথাই বুঝবেন, কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে বুঝবেন। বুঝবেন কোরআনই, বুঝবেন হাদিস, কিন্তু বুঝতে হবে কোরআন সুন্নায় অভিজ্ঞ দক্ষ উলামায়ে কেরাম থেকে। এটা জরুরি। শুধু কোরআন সুন্নাহ প্রত্যেকের হাতে তুলে দিয়ে যে আপনারটা আপনি বুঝে নেন, তাইলে আউলা জাউলা কইরা সব সদর বদর হয়ে গেল, সব সদর বদর। এটা মনে রাখতে হবে। মনে করেন হাদিসের 6টি বিশুদ্ধ কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এগুলোর বাংলা অনুবাদ আছে এখন বাজারে, খুব ভালো অনুবাদ, বাংলা অনুবাদ। আপনি এগুলো অনুবাদ করে আপনার কিনে দিলাম, আমি কিনে দিলাম। তো আমি বললাম যে এখানেই সব আছে। 6টা হাদিসের কিতাবে 2 রাকাত নামাজ পড়তে যা যা লাগে এটা আছে, এটার মধ্যে আছে। আপনি বাংলা পড়লেই বুঝবেন। আপনি মিলাইয়া দেখেন, আমনের হায়াত, আমনের আরো 2-4 জনের হায়াত শেষ হয়ে যাবে, আপনি বুঝাইয়া মিলাইয়া এটারে গুছাইতে পারতেন না। আমি বললাম যদি চ্যালেঞ্জ ধরতে চান ধরেন, আমি কিনা দেবো কিতাব। আল্লাহর রহমতে আপনাকে 2-4-10 জনের কিতাব কিনে দেওয়ার বা বই কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। এরম বুঝতেন না, শুধু অনুবাদ দিয়ে আপনি এটা বুঝতেন না। হাদিসের কিতাবের একই পৃষ্ঠায় আছে, এই এক পৃষ্ঠা মনে করেন এটার মধ্যেই আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রান্না করা খাবার খেলে ওযু করো। ওই পৃষ্ঠাতেই আছে পরের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্না করা ভুনা গোশত খাইছেন কিন্তু ওযু না করেই নামাজ আদায় করছেন। তো এখন কি করা উচিত? তখন রুটিন করতে বলছে শনিবারে ওযু করবে, রবিবারে করতো না, এমনি নি। তাইলে অর্থাৎ শুধু কোরআন এবং সুন্নাহ মানতে হবে, এটাই কথা, কথা এটাই ঠিক, কিন্তু মানতে হবে কোরআন সুন্নাহই। মানবে সবাই কোরআন সুন্নাহই, কিন্তু সেইটা উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম ওনাদের ব্যাখ্যা বিশ্লেষণ তার আলোকে ওনারা আপনাকে বলে দিবে কোন আয়াত আগে কোন আয়াত পরে। ওনারা আপনাকে বলে দিবে কোন হাদিসটা আগে ছিল কোন হাদিস পরে ছিল। হাদিসের কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলেই একেবারে বিশুদ্ধ হাদিস যে জুতা পায়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ জুতা পায়েই আদায় করতেন, এটা হাদিসে আছে। তো এখন হুকুম কি? এটা আরো হাদিস মিলাইয়া একত্র করে এরপরে উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিছে। আপনি একলা অনুবাদ দিয়ে কেমনে বুঝবেন? কথা বুঝছেন না আমার? হাদিসের কিতাবে আছে সাহাবায়ে কেরাম
একজন আরেকজনকে নামাজ যিনি পরে আসছে উনি জিগাইতেন নামাজ অবস্থায় কয় রাকাত, উনি বলতেন 2 রাকাত হয়েছে, নামাজ হবে, এতে নামাজ ভাঙে তো না। তো এখন আপনি জিগান কয় রাকাত হয়েছে, তখন আপনার নামাজ হইব নি? তো সাহাবীরটা হইলে আমারটা হইতো না। কথা বলেন না কেন? মানে তাই না, আপনি বলবেন এই তো হুজুর আপনি ফেস্তা খাইলেন না, ফেস না, আপনি বুঝতেন না। এটা ওলামায়ে কেরাম জিন্দেগি ভর মেহনত করে বিষয়টাকে কোনটা আগের কোনটা পরের কোনটা কোন প্রেক্ষাপটে, হাদিসে স্পষ্ট আছে নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো না, এটা হাদিস। আবার নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা, কবরের কথা, মৃত্যুর কথা মনে করায়া দেয়। তাহলে দুইটাই আছে কিনা বলেন না কেন? তাহলে আপনাকে পূর্বাপর জানতে হবে। ওলামায়ে কেরাম এগুলো বিশ্লেষণ করে, এই দেখেন আমি বলছি নি ভাই, ওই যে ওই ব্যাপারটা মোবাইল লইয়া খটর খটর করতেছে, এই তামসা উঠাইলে আপনি রাস্তাতে উঠান, সিএনজি আছে, বাস আছে, অটো আছে, ওইগুলোর ছবি উঠান মিয়া। মানুষের কি অভাব পড়ছে ওইখানে? খামখেয়ালিয়ার এক জিন্দেগি, জীবনটা বেঈমান দুশ্মন আজকে সবাইকে, মানে বড় মোবাইল দিয়া আমাদের জীবন একদম ঢালাই করে দিছে, ঢালাই টাইলস লাগাই দিছে সব। যে তুই আসছো পৃথিবীতে, তোমার জীবনের কত আকাঙ্ক্ষা, স্বপ্ন, কল্পনা, সৌন্দর্য, যা কিছু তুমি আর বড় মোবাইল, এটাই তোমার জীবন। তোমারে বানানোই হয়েছে পৃথিবীতে মোবাইল টিপটা, এই হলো জীবন। কি মক্কা, কি মদিনা, কি আরব, বাংলাদেশ। এই হজ্জের সফরে আমি তো গত সোমবারে আসছি হজ থেকে, সর্বত্র একই দৃশ্য। আহা, সবার কথা একটাই, পৃথিবীর সব হারিয়ে যাক কিন্তু মোবাইলটা আমার থেকে দূরে না যায়। এটা ছাড়া সে বাঁচতে পারে, ছটফট করে মরে। যদি হাত একটা খুললে রাখেন আপনি হেতে রাজি, কিন্তু মোবাইল এটা হেত থেকে সরে থাকতেন। আপনি যদি পাও খুললে থিয়ে দেন, কব হাত নিয়ে দেন একটা পাও, তো মোবাইল থেকে আমার আলাদা করেন না, তাইলে আমি আত্মহত্যা করব। এই এক জিন্দেগি আমাদেরকে পেয়ে বসছে। এক পাগলা নেশা, এক পাগলা নেশা। যাকে দেখে তার সাথে শুধু ছবি আর ছবি, যা দেখে তার শুধু ছবি আর ছবি। কত লক্ষ ছবি উঠতেছে, নিজে নিজে ডিলেট হইতেছে, নিজে টিপতেছে, কে দেখে কতক্ষণ দেখে, কি তো দেখবো, বইয়ে বইয়া 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 আবার বুঝি এই 6 মাস আগের ছবি ইডি উড়াইছে, জিডি ইডি দেখবো। মানুষের আকাম, মানুষের আর কাম নেই, শুধু শুধু, একেবারেই শুধু শুধু, একদমই শুধু শুধু, একদমই শুধু শুধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সফল মুমিন তারা যারা নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আল্লাহ বলছেন ফাইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দা তারা যারা অনর্থক কথা এবং কাজ যখন দেখে তখন ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় তখন যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। তার ইসলাম সুন্দর হয়, তার জীবন সুন্দর হয়, তার মুসলিম পরিচয় সুন্দর হয় যখন অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। এই জন্য বাপ রাগ হইেন না, হয়তো একজনকে বলছি, কিন্তু রোগ তো সবার। রোগ তো কি বলেন, সবার। এজন্য দয়া করে এখনকার জন্য বললাম, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। এই বড় মোবাইল, এটা প্রয়োজন আছে, অফিসিয়াল, দেশে বিদেশে, ব্যক্তিগত, পারিবারিক, চাকরি, ব্যবসা, জীবন চলার বর্তমান অনেক কিছু
এটার সাথে সম্পৃক্ততা আছে, যেটা লাগবেই, হ্যাঁ ঠিক আছে, জরুরত তো জরুরতে, প্রয়োজন তো প্রয়োজনে, কিন্তু সারাদিন মোবাইল টিফোন এটা কি প্রয়োজন আমারে বল? একারে পাগল ছাগল, গরু ছাগল, আঁশ মুরগা, বেড়ই বেড়িয়ে, জোয়ান বুড়া, সাদা কালা, হুজুর, যেটা পাওন এটা ছবি উঠাইতে হবে, এটা কিতা? এটা প্রয়োজন? হ্যাঁ, এটা জরুরত হইল কোনো? এইটা বুঝাইতে চাই। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন, দরকারকে দরকারের মধ্যেই রাখেন। আমরা মদিনা শরীফ গেছি, রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশের যে জায়গাটা, এটাতে ঢুকতে হলে বড় মোবাইল দেখাইতে হয়, এটা লাগবে, বড় মোবাইল দিয়া অ্যাপস সে রেজিস্ট্রেশন মানে অনুমতি নিয়ে এটা দেখাইয়া ঢুকতে হয়। তো এটা আমার দরকার না, এখন আমি এটা সারা দামও কেমন না, তাহলে দরকার আছে কোনো কিছু, কোনো দরকারে তো দরকারি, কিন্তু যেটা বেহুদা সেটার কি অর্থ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বিষয়টা যদি সবাই মিলে একটু আন্তরিক হন তাইলে ভালো হবে। আমাদের জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা, মিনিট, সেকেন্ড বাফ এই মোবাইল কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে শুধু 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 শুধু। কোরআনুল কারীমে আছে, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, প্রত্যেক জাহান্নামী, জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে, উতরাবে, তখন জাহান্নামী আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন, এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। তখন আল্লাহ তাআলা এই কথার জবাবে জাহান্নামীকে একটা কথা বলবে, প্রথম যে কথাটা আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই নাই? 60 বছর কারে দিছিলাম, 40 বছর কারে দিছিলাম, 30 বছর বান্দা কাকে দিয়েছিলাম, এতগুলো রাত, এতগুলো দিন, এতগুলো সপ্তাহ, বছর আমি কি তোমাকে দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে বয়স দেই নাই, সময় দেই নাই? এই সময়, আমার জীবন, আমার হায়াত, আমার এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, বিশ্বাস করেন এটাই আল্লাহ তাআলা প্রথম আমাদের সামনে তুলে ধরবে। কেন চাচ্ছ না ফরমান? সময় চাচ্ছ কেন? আমি তো সময় দিয়েই আনছি। আবার হায়াত চাচ্ছ কেন? আমি তো হায়াত দিয়েই কবরে আনছি। আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে এনেছি। এই জন্য দয়া করে আফসুস করতে হবে, আফসুস করতে হবে। আল্লাহ তাআলা বলবেন আমি সময় দিছি, আর দেব, আর দেব। এই জন্য দয়া করে জিন্দিগি কাজে লাগা। মাঝ বয়সী যারা মুরব্বী আছেন, চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু শুধু নষ্ট করে। এক কাপ চা খাইতে বাপ 2 ঘন্টা লাগার কথা না, কেন বসে রইল? আপনার সাথে বৈশা 5 জন মানুষ চা দোকানে গীবত করতেছে, পরের বদনাম, পুরা দেশ, জাতি, সমাজ সবার সমালোচনা, বদনাম, বেহুদা বলতেছে। আপনি বৈশা বৈশা শুনতেছেন, বিড়ি খাইতেছেন, নয়তো পান খাইতেছেন, নয়তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছেন। আহা, একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হইবার কথা না, এত বেহায়া মুসলমানের বুড়ো মানুষ হওয়ার কথা না। 60 বছর বয়সী লোক আজও টেলিভিশন দেখে, নাচ গান দেখে, চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে। এই বুড়া মিয়া তো একেবারে নির্লজ্জ, বেহায়া মানুষ, একদম বেশরম লোক, বেহায়া লোক, এ তো শক্ত পাথরওয়ালা মানুষ, তার গুনাহ তো পাথরের মতো। যারা হায়াত বেশি, 60 বছর বয়স যার, আজও গুনাহ ছাড়ে না, নারীর নাচ গান দেখা ছাড়ে নাই, এবার আর গুনার বয়স তো আজ বহুদিনের। কথা বলেন না কেন? এবার খাচ্ছত খারাপ কি আজ নতুন নি? তো যে ছেলেটার বয়স 18, সে যদি নারী দেখে, তার গুনার বয়স, সে বালেগ হয়েছে 14 বছরের পরে, তাহলে তার গুনার বয়স 4 বছর।
আর যে বড়ার বয়স 60 বছর, এবড়া আমারও বেড়ি দেখে, এবড়ার গুণের বয়স আজকে কত বছর হিসাব করেন না কেন? 15 থেকে 60 গুনেন। এই জন্য দয়া করে মুরব্বীদেরকেও বললাম, হায়াত কাজে লাগা। এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না, বিশ্বাস করেন আপনারা বেশি আফসোস করবেন, আফসোস করবেন। আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 মানে 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন, অথচ তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, আখিরাতে জান্নাতের পুঁজি কামাই করে নাই, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো উযর আপত্তি পেশ করার, কিছু বলার সুযোগ দিবেন না। বিশ্বাস করে খাড় করাইয়ে ফিরাল, এমনি দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেশতারা বলল ফিট তারে, একদম ফিট, ট্যাক্সে ফিট তারে, টাঙ্গাইয়া ফিট। খামখেয়ালি জিন্দিগি, শেষ বয়সটা পান সুপারি, শেষ বয়সটা বন বিড়ি আর চা দোকান আর গপ সপ, নাতি নাতনি নিয়া ফাইজলামি। এর জন্য আল্লাহ দিছিলেন? মস্কারি করতেন দিছিলেন আপনারে? হ্যাঁ, দাদা নাতিন অসভ্য কথা বলে, নাতিনিরে কয় বউ, নিকৃষ্ট বেয়াদব এই লোক, অসভ্য চরিত্রের লোক এটা। বেটা তোমার নাতনি তোমার বউ হবে কেন? বেহায়া মানুষ না হইলে এ কথা বলতে পারে কেউ? আপনি বলেন মিয়া। মূল বিষয় হইল বুড়া হইছে, শাহওয়াত আজও কি যায় নাই, অসভ্য আখলাক এখনো যায় না। তাও যে এমনি মস্কারি, কামনে মস্কারি করেন কেন? আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি যাইব কোন বছর? 200 বছর পরে নাকি? আখলাক হবে কোন দিন? জীবন সাজবে কোন দিন? ওলামায়ে কেরাম আসছে, কেমনে বলবো? ওনারা বলবো পূজা। আল্লাহ, চলেন। এই জন্য বাপ দয়া করে মেহেরবানি করে, আমার কথা রাখবেন, আমি একটু শক্ত মানুষ, কাটা ছাটা কথা কই না মানুষ, কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলে। আমরা দয়া করে হায়াত কাজে লাগাই, হায়াতটা কাজে লাগান। শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে, সুযোগ দিছে রে বাপ আল্লাহ, চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে, আর আল্লাহ তাআলা লোকটাকে সুযোগ দিছে। আমাদের সাথে পরিচিত, আমাদের আজকে হজ শেষে এইবার হজ্জের শেষ, সব কিছু শেষ, ওনার দেশে ফিরবে। আজকে শেষ দিন, বিদায়ী তাওয়াফ, শেষবারের মতো তাওয়াফ করতেছে। আল্লাহর ঘরের চারদিকে 7 বার ঘুরলে এক তাওয়াফ হয়, 7 চক্কর ঘুরলে। তো শেষ, এরপরে চলে যাবে দেশে। 5টা চক্কর ঘুরছে, 5 ঘুরা শেষ, আর 2টা চক্কর বাকি। এই সময় এই লোক বাংলাদেশি, আমাদের পরিচয়, মানে স্ট্রোক করছে, ওইখানেই মারা গেছে। এইবার আহা, আর 2টা চক্কর পূর্ণ করতে পারে নাই, কবরে চলে গেছে। সব সাইরা জিদ্দা এয়ারপোর্টে আইছে, আরেকজন জিদ্দা এয়ারপোর্টে ওইখানে বসে স্ট্রোক করছে, মারা গেছে। অর্থাৎ এখন বিমানে উঠবে, বাংলাদেশে আসবে। কি বা জিন্দিগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায়। তাহলে আল্লাহ তাআলা যাকে যেটুকু হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, উচিত কাজে লাগান, কাজে লাগান।
আল্লাহ তাআলা কিন্তু সেকেন্ড সেকেন্ড, ঘন্টা, মিনিট, মুহূর্ত, মাস, সপ্তাহ, বছর আল্লাহ তাআলা হিসাব নেবেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন আল্লাহ। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য। আও আরাদা শুকুরা, যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য, রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য, দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য, আমার শুকরের জন্য। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো, এখানে এসে পৌঁছিত অন্ধকার, খুব দ্রুতগতিতে। এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ। অতএব প্রতি মিনিট প্রতি মুহূর্ত আল্লাহ। আবার রাত ভোর বানাবে আল্লাহ, আবার দিন রাত বানাবে কে? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ তাআলা বলেন বান্দা বলো, আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, এই বান্দা বলো না আমি আল্লাহ ছাড়া আর কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যিনি আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে। কে? আল্লাহকে বাদ দিয়ে কে আছে? আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে, কেন কাজে লাগাইলা না বান্দা? কেন সময়টা কাজে লাগাইলা? সারাদিনে সবকিছুর সময় হলো, নামাজের সময় কেন হলো না? সব ব্যস্ততা আদায় হলো, সেজদা দেওয়ার সময় কেন হলো? কেন? সে জিন্দিগি কিভাবে জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ নাই? ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেয় না, যে সেজদা করে না? সে তো মানুষ না। বা এটাই সত্য, যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আর এটা হাইওয়ান, জানোয়ারেরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, খালাস, বরাবর বরাবর। এই জন্য আমি তো প্রায় বলি বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম, সুন্দরবনই উত্তম। কারণ তাদের পরিচিত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে। ওইখানকার যে জানোয়ার জন্তু সেগুলো সেজদা করে না, নামাজ পড়ে না, তো তোমারে সেখানেই মানায়, তুমি সেখানে থাকলেই ভালো ছিল, ওইখানেই ভালো ছিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে আমার কথাটা আসলে লম্বা হয়ে গেল কেন? ওই মোবাইলের কথা বলতে গিয়ে, ঠিক না? মনে আসেনি? মোবাইলের কথাটাই টাইনা লাইছে অনেক। অর্থাৎ জিন্দিগি কাজে, এই মোবাইল আমাদের, বিশ্বাস করেন, আমাদেরকে শেষ পর্যন্ত বিখ্যাত থালা তুললা আমরা ফোলা পান্ডে ছাড়ব। দেখেন আপনারা আমাদের এই নতুন জেনারেশন শেষ পর্যন্ত যেদিন বিখ্যাত থালা হাতে নিবে সেদিন বুঝবে মোবাইল তারে দিছে কদ্দুর, নিচে কদ্দুর, সে শিখছে কয়টা আর নষ্ট হইছে কদ্দুর। অনেক 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 বেশি। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকে প্রথম কথা এটাই, সময় কাজে লাগাই। কি কাজে লাগাই বলেন? হায়াত কাজে লাগাই, হায়াত কাজে লাগাই, হায়াত কাজে লাগাই। এ সময় আর আসবে না, এই রাত আর ফিরবে না,
ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলছে, প্রত্যেকটা রাত বলে দুনিয়াবাসীকে, দুনিয়াবাসী আমারে কদর করো, আমি আর আসবো না। প্রতিটা দিন দুনিয়াবাসীকে কদর ডেকে বলে, হে দুনিয়াবাসী আমি আর আসবো না রে, আমারে কদর করো। মনে করেন এই যে আজকের 12 জুলাই 2024 রোজ শুক্রবার, আর কোনোদিন আসবে না। এই শিরোনাম আর কোনোদিন হবে? আর হবে। আগামী বছর 12ই জুলাই আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহ তো শুক্রবার আসবে, কিন্তু সেটা তো 19 তারিখ, 12 তারিখ। তাহলে 12 তারিখ জুলাই মাস শুক্রবার 2024, এইটা কি আর হবে কোনোদিন? আর হবে। এই জন্য যুবক ভাইয়া, হায়াত কাজে লাগা। আল্লাহ তাআলা যৌবনকালের বিষয়ে আলাদা জিজ্ঞেস করবেন, এটা স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার পুরা হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবেন, আর যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যৌবন কাল কোথায় ব্যয় করেছে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই আলাদা আলাদা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি, নওজোয়ানরাও, মুরব্বীরাও, আপনারাও আপনাদের হায়াত বাকিটা সময় কাজে লাগা। তাসবিহ পড়েন, কোরআনুল কারীমের 2-4টা সূরা শুদ্ধ করেন, মুখস্থ করেন, দোয়া কালাম ঠিক করেন, মাসনুন দোয়াগুলো শিখেন। টয়লেটে ঢুকতে কি দোয়া, বের হইতে কি দোয়া, বাথরুমে ঢুকতে কি দোয়া, এগুলো শিখেন। মসজিদে ঢুকবার দোয়া, মসজিদ থেকে বের হবার দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবারের পরে কি দোয়া শিখেন। 2-4 না, এক কথা উত্তর দিও পারি না, না আর হে বয়স নাই, এই বয়স আর নাই, না আর হইতো না হুজুর, কইতে পারবেন কিন্তু আর ওনার এই বয়স নাই, আর হুদা ঝামেলাত যাইয়েন না, যে এমনি আছি এমনি পড়ে থাই। বাহ, আখিরাতের বিষয় বললে আর এ কোথায় কুয়ায় বেরেম্যা কথা কয়। তো দুনিয়া ভোগ করবেন, দুনিয়া বাপরে বাপ, যেটা গোস্ত খাবেননি খানা, মাশাআল্লাহ, আপেল খাবেননি, মালটা দাও না, দাও আর বাঁচমি কয়দিন। আল্লাহ দুনিয়া ঠিকই ভোগ করে, দুনিয়া এক বিন্দুও ছেড়ে দিচ্ছে না। আপনার যেহেতু আর বয়স নাই, আপনার কীর্তেন গোস্ত লন, আপনার যেহেতু আর বেশি দিন বাঁচতেন না, আপনি কীর্তেন আর আপেল মালটা খান, আপনার বাঁচতেন না তো। না, দুনিয়া 100, আখিরাত মোটেই নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের যে আয়াতটি আমি পড়ছি, এই আয়াতের উপর আমি ছোট্ট কয়েকটার কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, এখন আরবি মুহররম মাস, এটা আরবি ইসলামী বছরের প্রথম মাস। এখন একটি নতুন ইসলামী সন বছর শুরু হয়েছে, 1446 হিজরি। কত হিজরি বলেন? 1446 হিজরি। এই নতুন বছর, ইসলামী বছর, এটা নতুন। আপনার ইসলামী বছরের প্রথম মাসের নাম হলো মুহররম। ওলামায়ে কেরাম বলেন, ইসলামের এই যে ইসলামী মাস, ইসলামী বছর, এইটার সাথে ইসলামী শরীয়তের অসংখ্য হুকুম আহকাম জড়িত, অনেক কিছু জড়িত আছে, যার ফলে একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য ইসলামী বছরের হিসাব জানা রাখা, এটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এটার হুকুম হইল শরীয়তের ফরজে কিফায়া। ফলে বাকিরাও গুনাহ থেকে বাঁচবে। আর যদি কেউ না রাখে হিসাব, কেউ না জানে, তাহলে সকলেই গুনাহগার। জানাজার নামাজের যেমন হুকুম, জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। কি বলেন না? মহল্লার কিছু মানুষ আদায় করলে সকলেই গুনাহ থেকে কি পাবে? বেঁচে যাবে। আর কেউ আদায় না করলে সকলেই কি হবে? এই ইসলামী বছরের হিসেব রাখা, এমন এই হুকুম। ইসলামী বছরের সাথে
মুসলমানদের অসংখ্য বিষয় জড়িত। আপনারা একটা উদাহরণ দেই, সহজ বুঝবেন। ইসলামী বছর চন্দ্রের হিসাবে, এই যে আরবি মাস এগুলো হলো চাঁদের হিসাবে, আর ইংরেজি ক্যালেন্ডারের যে মাস এগুলো হলো সূর্যের হিসাবে, সৌর সন, আর এটা হলো চন্দ্র বছর। তো চন্দ্রের হিসাবে চাঁদের উঠা এবং চন্দ্র ডুবা, এই চন্দ্রের হিসাবে এক বছর হয় 354 দিন। কত দিনে? 354 দিন। অর্থাৎ চন্দ্র মাসে 31 বলতে কিছু নাই, হয় 29 নয়তো কি 30। আর ইংরেজি এই সৌর বছর যেটা ক্যালেন্ডারের আমরা যেগুলা এখন হিসাব রাখি, এখানে হলো এক বছর 365 দিনে। তাহলে 365 আর 354 মধ্যে ব্যবধান কয় দিন? 11 দিন। কয় দিন? 11। এই কোনো ব্যক্তি শরীয়তে একটি নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে এক বছর থাকবে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে যাকাত কি, মানে আমি সংক্ষেপে কইতেছি আর কি কথাটা। শরীয়তে একটা পরিমাণ কি করে দিছে, নির্ধারণ আছে সম্পদের। ওই পরিমাণ সম্পদ এক বছর যার কাছে আছে তার উপরে কি ফরজ? যাকাত ফরজ। যাকাত ইসলামের একটি মৌলিক ভিত্তি, এবং যাকাত আদায় না করার শাস্তি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। এখন মনে করেন এই কথাটা আপনি বুঝলেন। এখন এই যে এক বছর সম্পত্তি, নির্ধারিত সম্পদ, এক বছর পরে যাকাত দেওয়া ফরজ। এই এক বছর 365 দিনের বছর না, 354 দিনের বছর। অর্থাৎ আপনি যদি ইসলামী বছরের হিসাব না রাখেন, না জানেন, না হিসাব করেন, তাইলে আপনার উপরে 11 দিন আগেই বছর পূর্ণ হইয়া আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি 365 দিনের কথা হিসাব ধইরা আরো 11 দিন লেগে অপেক্ষা করতেছেন। কথা বুঝছেন কিনা বলেন? তো এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় অথবা অনাদায়ী থেকে যায়, যাকাত আদায় করেন নাই, আপনি নিশ্চিত যাকাতের ফরজ ত্যাগ করার শাস্তির আযাবের মুখোমুখি হবেন। তাহলে এখানে আপনাকে এই হিসাব করতে হবে ইসলামী বছর। এই বছরটা কোন কিসের বছর? ইসলামী বছর। যে যাকাত, কোন ছেলে মনে করেন সে যদি তারে প্রাপ্তবয়স্ক সাবালক, তার যদি সাবালকের গোসল ফরজ নাও হয়, তাইলেও 15 বছর যখন পূর্ণ হবে তখন তাকে সাবালক হিসেবেই ধরা হবে। এখন 15টি বছর, এই 15 বছর যদি 365 দিন গুণনা, আপনি তো জন্ম তারিখ লিখে রাখছেন ইংরেজি, তার 15 বছর পূর্ণ করবেন আপনি 365 দিনে গুণনা গুণনা 15 বছর হিসাব করলে, আর 354 দিনে গুণনা 15 বছর পূর্ণ করলে, তাইলে ইসলামী শরীয়তের হিসাবে প্রায় 6 মাস আগেই সে সাবালক হয়ে গেছে, কিন্তু এবারের হিসাবে এখনো হয় না। ওই 15 বছরের 11 দিন কমে গেছেন আপনার, তাতে সে আরো আগেই কি হয়ে আছে? সাবালক। কিন্তু আপনি তো জানেন না, আপনি তো জানেন হইল ইংরেজি হিসাব। এটা উদাহরণ বললাম। এরকম আপনার অসংখ্য বিষয় আমাদের ইসলামী বছর। যেমন আমরা রমজানের রোজার হিসাব, আমরা রোজা রাখতেছি কালকে, তারাবি পড়তেছি আজকে, প্রথম তারাবি। তার মানে ওই যে সন্ধ্যা থেকেই চাঁদ উঠলেই অর্থাৎ সূর্য ডুবলেই আমাদের কি হিসাব শুরু। চন্দ্রের হিসাবে রমজানের চাঁদ উঠছে মানে রমজান মাস শুরু হয়ে গেছে। তাইলে ইসলামী বছর মনে রাখা, হিসাব রাখা, এটার দ্বারা অসংখ্য বিধান শরীয়তের সময়ের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলো ইসলামী বছরের হিসাবে, ইংরেজি বছরের হিসাবে নয়। এই কারণে একজন মুসলমান টোটালি ইসলামী বছর ভুলে যাওয়া এটা ঠিক না।
আফসোসের বিষয়, ইনসাফের সাথে বলেন, এবার আমাদের সমাজে হাজারের মধ্যে, লাখের মধ্যে, শতর মধ্যে কয়জন মুসলমান ইসলামী বছরের কথা জানে? আপনি জিজ্ঞাসা করেন যে 2024 সাল, এটা কারোই ভুল হবে না, কিন্তু 1446 হিজরি এটা এখন জানে, এটা চলেন আমরা আজকে হিসাব করি। কথাটা বুঝেন নাই? এটা কয় পার্সেন্ট মানুষ আমনে খবর নেই। আহা মুসলমান, আমরা এটা টোটালি ভুলে গেলাম, ওইটা মোটেই ভুলি না। একটা ছোট বাচ্চাও বলতে পারবে 2024 সনের কথা, কিন্তু 1446 হিজরির কথা কারোই মনে নাই। এলো এক বিষয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানেন তো না? ইসলামের যখন তিনি দ্বিতীয় খলিফা ছিলেন, তখন ওনার সাম্রাজ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক দূর দূরান্তে ইসলামী সাম্রাজ্য ছড়ায় গেছিল, বিশাল এরিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো অর্ধ পৃথিবীর বাদশাহ, তার মানে ইসলামী খেলাফত ছিল অনেক বড়। তো প্রত্যেক অঞ্চলে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নির্ধারিত গভর্নর ছিল। ওই গভর্নররা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের জন্য তারা তাদের অঞ্চল থেকে দূত পাঠাইয়া, প্রতিনিধি পাঠাইয়া, ঘোড়া গাধা উটের পিঠে পাঠাইয়া, মদিনার মধ্যে পাঠাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাষ্ট্রীয় ফরমান সিদ্ধান্ত নিত। এখন দূর দূরান্ত থেকে রওনা দিয়া এবার আইয়াস পৌঁছছে যে সময় মদিনায়, আজ 25 দিন। কথা বুঝেন নাই? 15 দিন পরে, 1 মাস পরে, ওই আস্তে আস্তে পথে এই সময় লাগছে, তোর বিমান না। এখন আইসা জিজ্ঞাসা করছে চিঠিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মনে করেন যে এই রজব মাসের এই বিষয়টা হয়েছে, এটার কি ফয়সালা? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত জিজ্ঞাসা করতে হইতো যে এটা কোন রজব, এবারেরটা না গত বছরেরটা। মানে ওই সময়ের লম্বা গ্যাপের কারণে হিসাবটা কি করতে হইতো, নির্ধারণ করতে কষ্ট হইতো, এই সোমবার না গত সোমবার। আমার যেমন আমার কাছে মানুষের যে মাহফিল চায়, আর আমি কোন সময় মাহফিল দিমু আগামী বছর, এই কথাইটা বুঝাইতে আমারে 5 মিনিট কথা কম লাগে। যে হুজুর কোন সময়, এই রমজান, আগামী রমজান, আগামী রমজান মানে যেটা আইতেছে এটা না, এরপরে ভাই এই যেটা আইতেছে এটা, কথার কথা মানে এটারে বুঝাইতে একটু কি হয়, কষ্ট হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অহরহ এই প্রশ্নের মুখোমুখি হইতো যে আপনার কোন রজব, কোন শাবান, কোন রমজান, এটা এবারের রমজান না গত বছরের রমজান, বিভিন্ন কাজে। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন যে এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা বছর, ইসলামী বছর নির্ধারণ করি। তাইলে ওই বছরের নামে মাস বললে 2024 সালের জানুয়ারি, তো আর বুঝতে অসুবিধা কি? এটা বলার পরে জিঙ্গেবো বুঝি যে গত বছরের জানুয়ারি নি, কথা বোঝেন নাই? 2023 সালের ফেব্রুয়ারি, তার মানে আপনি জিগাইবেন যে মানে কি হুজুর 2025 সালের ফেব্রুয়ারি নাকি? এটা নিজে গাইবে হে বেড়া, এটা তো বুঝছেই কথা। এটা এই সুবিধার্থে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিলেন। সবাই বলছে হ্যাঁ এটা করা যায়। এখন শুরুটা করবে কিভাবে, বছর ধরবে কোনান থেকে? তখন সাহাবায়ে কেরাম বহু পরামর্শ দিছে। তন্মধ্যে সাহাবায়ে কেরামের বিভিন্ন পরামর্শের মধ্যে একটা পরামর্শ আসছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন যেই বছর, ওই বছরটাকে ধরে, যেহেতু হিজরত নবীজির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। হিজরত শুধু হিজরত না, নবী মক্কা থেকে মদিনায় গেছেন এটা না, মক্কা থেকে মদিনায় যাওয়া মানে হলো গোটা ইসলামের চেহারাটাই পাল্টে গেছে। ঠিক কিনা বলেন না কেন? 13.5 বৎসরের জুলুম, নির্যাতন, অত্যাচার, বঞ্চনা সহ্য করার পরে 13.5 বছর পরে মদিনার মাটিতে যখন নবীজি কদম ফেলছে, পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ইসলাম গোটা পৃথিবীতে চমকায় গেছে।
তাহলে হিজরত ইসলামের একটি টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এইটাকে সাহাবীরা বলাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিছে যে হ্যাঁ ঠিক আছে এটাই। সেই থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরটাকে হিসাব দইরা ইসলামী বছর। তাহলে এখন 1446 হিজরি। কত হিজরি? আর তার মানে হলো আজ থেকে 1446 বছর আগে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। কথাটা বুঝছেন আপনি? তাইলে এক নম্বরে শরীয়তের হুকুম হাকামের বিভিন্ন বিষয়ে ইসলামী বছরের দরকার আছে কিনা। দুই নম্বরে একজন মুসলমান রসুল প্রেমিক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, সেই ভালোবাসার দাবিতে এই বছর মানে হলো নবীজির হিজরতের হিসাবে, নবীজির সাথে সম্পৃক্ত। এই কারণেও একজন মুসলমান নবী প্রেমিকের জন্য ইসলামী বছরের হিসাব রাখা জানা উচিত কিনা বলেন? তাইলে আমরা যারা রাখছি না, জানি না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের এই দিক দিয়া একটা ঘাটতি কিনা আমাদের। তিন নম্বর বিষয় হলো এই ইংরেজি বছর যেটা, এটার হিসাব রাখা, বাংলা বছরের হিসাব রাখা হারাম নয়, নাজায়েজ না, কিন্তু প্রাধান্য পাবে আমাদের কাছে ইসলামী বছর। কেন? ইংরেজি এই বছর 2024 সাল, এটা হলো খ্রিস্টানদের হিসাব। হযরত ঈসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করছেন ওইটা খ্রিস্টাব্দ, অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের বছর, অর্থাৎ আজ থেকে 2024 বছর আগে ঈসা নবী জন্মগ্রহণ করছেন। তো এটা খ্রিস্টানদের হিসাব। আচ্ছা, বাংলা সন যেটা আমাদের এই অঞ্চলে বাংলা সন, এটা হলো সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবর, মুঘল বাদশাহ আকবর, যাকে আকবর দি গ্রেট বলা হইতো, এই আকবরের আমলে পুরা অঞ্চলের দিল্লির খেলাফ যত বড় সাম্রাজ্য ছিল তাদের মৌসুমি যে খাজনা উঠাইতো জনগণ থেকে, ট্যাক্স, ফসলি জমি কাটার পরে এই সময় ট্যাক্স উঠাইতো। তো এইটার হিসাবের জন্য বাদশাহ আকবর উনার সভাসদদেরকে বলছিল, তোমরা আমাদের এই অঞ্চলের হিসাবে, এখানকার সিজন হিসাবে তোমরা একটা বছর হিসাব করো, যাতে করে খাজনা আদায় করতে কি হয়, হিসাব করতে সুবিধা। কয় বছরের খাজনা, কোন বছরের খাজনা, ট্যাক্স। এই কারণে এই বাংলা সন, এইটা এই কারণে চালু যে আপনি পড়ে দেখেন বা জিজ্ঞেস করে দেখেন। তাইলে বাংলা সন, আবারও বলছি ইংরেজি সন, এটা হিসাব রাখা বা হিসাব করা হারাম নয়, নাজায়েজ না, কিন্তু বাংলা সনের সাথে ফসলের জমির খাজনার সম্পৃক্ততা, ইংরেজি সনের সাথে খ্রিস্টানদের বিশ্বাসের সম্পৃক্ততা, কিন্তু ইসলামী সনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সম্পৃক্ততা, এই তিনটা বিশ্লেষণ করলেও মুসলমানের কাছে প্রাধান্য পাওয়ার কথা ছিল কোনটা? ইসলামী বছর। কিন্তু কোথায় আমরা, বাবের জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি সন, পুতের জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি সন, ঠিক না? বাপের মৃত্যু তারিখ লেখা আছে ইংরেজি সন। ইসলামী বছরের হিসাব কইতেও তো পারত না, কেউ বলতেও তো পারবে এটা দরকারই না। আহা, যেটা ছিল দরকার সেটা ভুলে গেলাম, যেটা না হলেও চলতো সেটা খুব মনে রাখ। এই হলো আমাদের জিন্দেগি। দুশ্মনের অব্যাহত প্রচারণা, মনে রাখবেন, সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তির পরিকল্পিত ধীরে ধীরে স্লো মোশনে তাদের প্রচারণার একটা কার্যকর সফলতা এটা যে দুশ্মন বিভিন্ন বিষয়ে সুন্নত, যা নবীজির সাথে সম্পৃক্ত যেটা, সেটা আমাগরে ভুলাইয়া দিছে, আর তাদের যেটা দেওয়া সেটা আমাদেরকে একদম মজবুত করে কলজার ভিতরে বসায় দিছে। মানে কি? যেমন একটা 6 বছরের বাচ্চাও আর 90 বছরের বুড়াও, উনি ব্রাশ এবং টুথপেস্ট এটা চিনতে কোনোদিনও ভুল করে না, কিন্তু মিসওয়াক হাজারো লক্ষ মুসলমান রাসূলুল্লাহর এই সুন্নত চেনেও না, বোঝেও না, গুরুত্বও দেয়, ভুলে গেছে। সুন্নতকে মনে রাখছে বেরস আর টুথপেস্ট, এটা ভুলে না, এটা মনে থাকে না।
বুঝেন নাই কথা? ডাইনিং টেবিল চিনতে ভুল হয় না, দস্তরখান মনেই পড়ে না। এখন চলেন, এখন চলেন নবীর প্রেমে এমনি ডোলন আর নাচন লড়ন, এটা তো সহজ। বুঝেন নাই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আরো 10 কেজি জিলাপি বিরিয়ানি বাড়াইয়া দেন, এটা সহজ, কারণ এটা তো খানা। এটার সমস্যা হয় না ভাইয়া, এটার লেগে লোক পাওয়া যাবে না। আমিও যদি কই আরো 50 কেজি জিলাপি বাড়াইয়া দিলে ভালো হয়, আসেননি কোনো ভাগ্যবান দিবেন? ওমাক ভাগ্যবান মানে বহুত লোক পাওয়া যাবে, জিলাপি না, বিরিয়ানি না, খিচুড়ি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ধরে ধরে জিন্দেগির মধ্যে আনা, সেটা জীবনে বাস্তবায়ন করা, সেটা কঠিন। আর এটাই ভালোবাসা, এটাই মহব্বত। তাহলে দস্তরখান আপনি চলেন হাইটা ঘুরে মুসলমানের ঘরগুলোতে জিজ্ঞাসা করে দেখেন, চাচা আপনাদের দস্তরখানটা দেখান তো। 1000 ঘরে ঘুরে দেখেন, আপনি কয়টাতে পাবেন আপনার বিবেকে যা বলে দেখেন। আপনি সব আমার জীবনে, ছোট্ট জীবনে কত সময় দেখছি বলার পরে একটা লুঙ্গি এনে দিছে। বেটা লুঙ্গি কি দস্তরখান? বেটা এটা তো লুঙ্গি না, যে দুর্গন্ধওয়ালা বেটা এটা। গামছা কি দস্তরখান? গামছা তো গামছা। আশ্চর্য। তার মানে মিসওয়াক চিনলই না, মিসওয়াক চিনলই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই পৃথিবী থেকে ইন্তেকাল করেন, বিদায় নেন, মালাকুল মউত আজরাইল যেদিন নবীর রূহ কবজ করছে, খোদার কসম বাপ, আল্লাহর কসম, নবীজির হাতে শেষ যেই আমলটা ছিল, আমাদের নবী শেষ নবী, শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। আখিরি নবীর আখিরি আমল কি বলেন? মিসওয়াক। মিসওয়াক। নবীজি মিসওয়াক করা অবস্থায় নবীজির জান কবজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল। কেন ভুলে গেলেন? কেন মন চায় না মিসওয়াক করতে? ব্রাশ কেন ভুল হয় না বলেন মুসলমান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নবীজি বলছে, জিবরাইল আমার কাছে যতবার আসছে ততবার, কসম নবী বলছে, যাওয়ার সময় আমারে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। শুধু কোরআন নাজিল করছে জিবরাইল 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার কোরআনের শব্দ আয়াত নিয়ে জিবরাইল নবীজির কাছে আসছে। যাওয়ার সময় বলে গেছে মিসওয়াকের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মিসওয়াকের 70টা পুরস্কার আছে। কয়টা? কথা বলেন না। 70টা পুরস্কার। 69টা পুরস্কার আল্লাহ আখিরাতে দিবে। একটা পুরস্কার দুনিয়ায় মিসওয়াকের, সেই একটা পুরস্কার হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলা মিসওয়াক যে নিয়মিত করবে তার জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করায় দিবে। 80 বছর বেরস কইরা এটা মিলবে তো? হ্যাঁ, না না, বেরস আর আবাল হইতো না, বেরস বেরসই থাকবে। বেরস আর কি দুধ আবাল হইতো না, এটা বেরসই থাকবে। অতএব আপনি বলেন বাপ, যেটা সুন্নাত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এটা ভুলে গেলেন কেন? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, আমি রাসূল পাঠাইছি শুধু একটা উদ্দেশ্যে, যে আমার বান্দারা আমার হুকুমে রাসূলের আনুগত্য করবে, আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। আমার বাপ, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, ইসলামী বছরের কথা বলাতে মনে হইল, এজন্য বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পৃক্ত বিষয় কত সুন্নাত, কত সুন্নাত। বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না কেন? আপনি নবীকে ভালোবাসেন না? ডান পাও দিয়া বাথরুম থেকে বের হইতে আপনার মনে থাকে না কেন? কেন থাকবে না মনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যুবক ভাই, তোমার চুল কোনোদিন
নবীর মতো রাখবার কথা মনে পড়লো না কেন? দাড়ি কাটেন যারা, ওই মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানানোর মতো মানসিকতা হলো না কেন? কারে সাজাইলেন? কার থেকে শিখে দাড়ি কাটলেন? কার থেকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টি জিনিস ফিতরাত, সুস্থ স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় 10টি জিনিস। নাক পরিষ্কার করা, নখ কাটা, নাভির নিচের পশম কাটা, বগলের পশম উপড়ানো, এগুলো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয়। ঠিক একই রকম দাড়ি লম্বা করা, মুছ কাটা, রাসূলুল্লাহ বলছে সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। এজন্য দাড়ি কাটা এটা স্বাভাবিকতার পরিচয় নয়, উনি অস্বাভাবিক, উনি সুস্থ স্বাভাবিক মানুষ না, উনি বিকৃত মানসিকতার মানুষ। হ্যাঁ হ্যাঁ, কিতাবে আছে, তারিখে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পারস্য থেকে 2 জন লোক অগ্নি পূজক নবীজির কাছে আসছেন। নবীজি চেহারার দিকে এক নজর তাকাইয়েই চেহারা ফিরায় নিছেন। তাদের 2 জনেরই চেহারায় দাড়ি ছিল না। নবীজি বললেন, তোমাদেরকে এভাবে চেহারা বানাইতে বলছে কে? ওই 2 জন বলছে, আমাদের খোদা। মানে হেরা হেদের দেশের বাদশাকে রব বলতো। আমাদের রব, আমাদের খোদা, তিনি বলছে আমাদেরকে এভাবে চেহারা রাখ। নবীজি সাথে সাথে বলছে, বাল আমারা রব্বি বিইফা'i লিহিয়াতি, বরং আমার রব আমাকে দাড়ি লম্বা করতে বলছে। আমার বাপ কেন ছেড়ে দিলেন? কেন ছেড়ে দিলেন? আপনি যদি কোন হুজুর ইডি ছাড়া আর কথা নাই, আছে তো আগে জিডি কইছি, বুঝেন না কথাটা? যদি বলেন আর নাই কথা, কম আরেকবার আইলে সামনের বারে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যদি বলেন আমার গায়ে লাগে, আপনার আড্ডিত লাগলে কি, আমার সমস্যা কি? আপনি মাইন্ড করলে সমস্যা কি? ইনসাফের কথা বলেন আপনি। কেন ছেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত? মুসলমানের নওজোয়ান কেন চুল কাটলা বেঈমানের মতো? কেন? কোন একটা কাফের বেঈমান একজন, তাদের কোন সৌন্দর্যের উপরে পৃথিবীতে কোনো স্থায়িত্ব নাই। কোন নায়ক, কোন গায়ক, কোন খেলোয়াড়, তার চুলের কাটিং কিংবা তার চুলের ফ্যাশন, তার কোন জামা পোশাকের উপরে তার নিজেরই স্থায়িত্ব নাই। হেতেই 6 মাস পরে আবার হেতের ডিজাইন বদলায় এলা, এটা তো পাগলের না বেটা। তোর নিজের সুন্দরের উপরে তো তোরে আস্থা নাই, নাইলে তো তুই, আমি তো সেই ছোট্টবেলায় লুঙ্গি, পাঞ্জাবি, টুপি, এই দাড়িওয়ালা চেহারা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজও আছি। আরো যদি 1000 বছরও হায়াত দে, খোদার কসম করে বলতে পারি আমার কাছে এটাই সুন্দর। কি আমি বদলাবো কেন? তুমি বদলাও কা? এত সুন্দর করে এটার একারে চুলের বাম্পার ঠিক করলা, এটা আবার কাটটা লাও কা, আরেক মডেল বানাও কা? বুঝা গেছে তোমার সুন্দরের উপরে তোমারই আস্থা নাই, আমার রাসূলের সুন্দরের উপরে আমার আস্থা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। হ্যাঁ, এক সাহাবীকে জিজ্ঞেস করছে নবী কেমন ছিল? বলবো? সাহাবী বলে, তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত আগের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে হয়। আরেকজনকে বলছে আমনে কর, আরেক সাহাবী বলছে আমি বলবো। বলছে তিনি ছিলেন এমন যার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদা দেখলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলে তাও সবচেয়ে সুন্দর। না সেটাও সেরা, কান সেটাও সেরা, হাতের আঙ্গুল এটাও সেরা, সারা দেহ একসাথে এটাও সেরা। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামাদারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, ১৬ লাখ আম্বিয়ার যত বৈশিষ্ট্য যদি বন্ধু আপনার মাঝে খুঁজি, তো আপনি রাসূলের মাঝে একা সবটাই খুঁজে পাবেন।
সব নবীর যত সিফাত একা মুহাম্মদে আরবির সব সিফাত। তাকে বাদ দিলেন, তার সুন্নাত বাদ দিলেন। হায় মুসলমান, কতটা পিছিয়ে পড়ে গেলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সর্বশেষ কথা হইল, অতএব ইসলামী বছরের গুরুত্ব দিবেন, ইসলামী সনের গুরুত্ব দিবেন। আর এখন হইল মুহররম মাস। মুহররম মাসের মূল আমল আমাদের জন্য কি? আমাদের জন্য আমল হলো এই মঙ্গল বুধবারে দুইটা রোজা রাখা। মঙ্গল বুধবারে কি রাখা? দুইটা রোজা, রোজা রাখা, আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা আমি আশা করি আমার আল্লাহর কাছে আল্লাহ তাআলা এর বরকতে আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। এজন্য আপনি, আমি, আমরা সবাই মিলে নিয়ত করি যে ইনশাআল্লাহ এই মঙ্গলবার বুধবারে আশুরার দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরো ভালো হয় সোমবার দিনও যদি রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে, এমনিতেই সারা বছর নবীজি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। এই যে এখন মুখে মুখে আছে তো রাখেন, সোমবারও চেষ্টা করেন। মা বোনদের কাছে বলবেন, নিজের ঘরে স্ত্রী কন্যাদের কাছেও এটা বলবেন, মঙ্গলবার বুধবারে যেন দুইটা নফল রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, শেষ কথা হইল, মাদ্রাসাকে ভালোবাসবেন। মুসলমান নিজের ছেলেকে, নিজের মেয়েকে দিন শেখাবেন। একজনকেও সময়ের এমন অবস্থা, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে এমনি এমনি ছেড়ে দিলে বাপ, এরা বরবাদ হয়ে যাবে। জি, এজন্য দয়া করে প্রত্যেকে নিজ নিজ ছেলে মেয়ে কন্যা সকলকে দিন শেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাদ্রাসার কি নাম যেন? মারকাজুল হুদা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। জি জি জি, আমার দোয়া শেষ করি, এরপর বলেন। আমার কাছে বলেন, না এসে দোয়া করেন আগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আজকের এই মজলিস আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনটা সুন্দর করে দেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দেগি গড়বার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জিন্দেগির প্রতিটা সময় মিনিট কাজে লাগাবার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আমাদের স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে নেক জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইজ্জত আফিয়ত তাকওয়ার জিন্দেগি দান করেন। মাদ্রাসাখানা কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাখানা কবুল করে নেন। আল্লাহ, আরো ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, আয় আল্লাহ, উপযুক্ত নেক পরিবেশ আপনি মিলায়া দেন। আল্লাহ, সমস্ত মানুষকে মাদ্রাসার সাথে আন্তরিকতাপূর্ণ মহব্বত ওয়ালা বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবন সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। মা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি। নামাজ কই করব? আমরা সবাই মসজিদে চলে যাই। মসজিদ